জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজশাহীতে। 2407 বর্গ কিলোমিটারের জেলা রাজশাহী, দেশের প্রাচীনতম একটি জেলা। এই জেলায় রয়েছে নানা সংকট, নানা সম্ভাবনা এবং এর থেকে উত্তরণের পথ খুঁজতে আজ সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস রয়েছে রাজশাহীতে। আমরা জানার চেষ্টা করব এখানে কি কি সমস্যা রয়েছে, পদ্মার ফারাক্কার কারণে কি কি সমস্যা হচ্ছে সেটি জানার চেষ্টা করব। এই পদ্মা নদীর ফারাক্কার যে সমস্যাটা রয়েছে সেটার কারণে কি কি সমস্যা হচ্ছে। ধন্যবাদ। সব থেকে বড় সমস্যা হলো ফারাক্কার কারণে আমাদের এই গঙ্গা নদী এবং এর যে শাখা প্রশাখা আছে, এর 2000 কিলোমিটার নাব্য নৌপথ সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে প্রথমত। তারপরে এই নদীকেন্দ্রিক যে জীবন ব্যবস্থা ছিল, যে পেশা ছিল, এটা মারাত্মক হুমকির মুখে হয়েছে। মহা বিপর্যয়কর অবস্থায় সেই পেশাজীবীরা আছেন, বিশেষ করে মৎস্যজীবী, তারপরে যারা নৌকা তৈরি করতেন, জাল তৈরি করতেন, তারপরে মাছ বিক্রি করতেন, এই জাতীয় এরা। তারপরে আরেকটা হলো আমাদের এই অববাহিকায় প্রচণ্ড রকমভাবে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটু জানবো হচ্ছে এই যে নদী কেন্দ্রিক আর কি কি সমস্যা রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নদী কেন্দ্রিক যেমন বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে পদ্মার কারণে যেমন জীবন জীবিকার সংকট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে আসলে এই পানি কেন্দ্রিক কনফ্লিক্ট বেড়েছে, বিশেষ করে সহিংসতা। আমরা দেখেছি গোদাগাড়িতে নিমঘটু গ্রামের দুজন যে কৃষক হত্যা হয়েছে, এর পিছনে কিন্তু পানির কারণ দায়ী ছিল আর কি। এবং আমরা আরও দেখি গ্রামে গ্রামে এই পানিকে কেন্দ্র করে অনেক সহিংসতা বেড়ে গেছে। এই সহিংসতা শুধু কৃষক না, নারী পুরুষের এবং নারীদের যে সহিংসতা, সেই বিষয়গুলো উঠে আসছে। আমরা মনে করি এই পানি কেন্দ্রিক এই সংকটগুলো, পদ্মার যে মূল সমস্যা সেটা সমাধান করা উচিত। না হলে এই অঞ্চলে দিনে দিনে আগের তুলনায় গ্রামে গঞ্জে এবং শহরেও পানি কেন্দ্রিক যে কনফ্লিক্টগুলো অর্থাৎ সহিংসতা বেড়েছে, এটা আরও বাড়বে। এটা নিয়ে একটা বিহিত করা দরকার। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু জানবো, এখানে একজন নারী কর্মী রয়েছেন, তিনি নারীদের জন্য কাজ করেন। নারীদের কি কি সমস্যা রয়েছে? পদ্মা নদীর পানি প্রবাহ কমে যায়, নারীর উপরে অনেক বেশি প্রভাব পড়ে। যেমন একজন নারী যখন বিশুদ্ধ পানির জন্য পানি নিতে যাবে, তখন মাঝপথে তার অনেক অসুবিধা হয়, রাস্তার ক্ষেত্রে অনেক হেনস্থার শিকার হতে হয়। এবং এছাড়াও আমরা দেখতে পাই এটার সাথে যে মৎস্য চাষের জিনিসটা জড়িত, সেক্ষেত্রে একটা নারীর একটা পুষ্টির চাহিদাও জড়িত, সেখানে নারী পুষ্টির ব্যাপক একটা ঘাটতি পড়ছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে চর্মরোগ, নারী চর্মরোগ, এটার একটা হেনস্থা শিকার হয়েছে। এছাড়াও এর আগেও আমরা দেখতে পেয়েছি যে পানি আনতে যে বরেন্দ্র অঞ্চল খরাপ্রবণ অঞ্চল, পানি আনতে যে একজন গর্ভবতী নারী মাঝ রাস্তায় তার গর্ভপাত হয়ে গেছে। এরকম ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো এটা আসলে নারীর উপরে অনেক বেশি প্রভাব ফেলে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সঙ্গে কয়েকজন তরুণ রয়েছেন, আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছে তাদের কি কি সমস্যা রয়েছে। এই এলাকায় বেকারত্বও রয়েছে। তো এই যে তরুণ সমাজের জন্য শিক্ষা শেষে আপনারা কি রকম বেকারত্বে ভুগছেন, সেটি কিভাবে উত্তরণ পথ খুঁজছেন আপনারা? আসলে বিষয়টা দেখেন, প্রত্যেকটা জেলায় পানি অন্যতম, অর্থনীতির ক্ষেত্রেও পানি অন্যতম, কারণ ইতিহাসও পানি থেকেই অর্থনীতির বিকাশে আসছে। তো এখন বিষয়টা আপনি যদি ফুড বিজনেসে যান, সেখানে পানি প্রয়োজন। বর্তমানে রাজশাহীতে যে খরার যে প্রবণতা এবং পানির স্তর যেভাবে নিচে নামছে, এটাতে কিন্তু আমরা বিজনেস বলেন, যেই বলেন, বা আমরা এত অবকাশের দিকে যাচ্ছি, এত ফ্যাক্টরির দিকে যাচ্ছি, সেইটার কোনো মানে হবে না। উইদাউট পানি আমরা কিছুই করতে পারবো না। ধন্যবাদ। তো এখানে শুনছিলেন যে প্রধান সংকট পানির, সেই পানির সংকট সমাধানের জন্য এখানে যারা আছেন তারা বলছেন। তো ডিবিসি এক্সপ্রেসে আজ সারাদিন আমরা থাকব এই রাজশাহীতে, সেখানের বিভিন্ন সমস্যা তুলে ধরব। পরবর্তী সংবাদ দুপুর 2টায় আমরা যুক্ত হব আবারও পরবর্তী সংবাদে। সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত আমাদের।